শুভ সকাল সবাইকে, শুভ সকাল। আর কোথায় হলো দেখো আমাদের অবস্থাটা, আমাদের রাস্তায় জল উঠে আছে। মানুষ কথা বলে না, যা কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ, সেই রকম অবস্থা হচ্ছে আমাদের। দেখো আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, তো সেই রাস্তাটায় বৃষ্টিতে জল উঠে আছে। বৃষ্টিতে কী অবস্থা, দুদিনের বৃষ্টিতেই রাস্তায় জল, কিন্তু অর্ধেকটা রাস্তায় জল এসেছে, অর্ধেকটা রাস্তায় জল আসেনি। মানে আমাদের বাড়ির সামনের দিকটা আসেনি, আর এই দিকটা যেখানে আমাদের গাছ টাছ লাগানো আছে, তো সেদিকটায় জল উঠেছে, অর্ধেকটা উঠেছে আর অর্ধেকটা উঠেছে। এই দিকটা কিন্তু ওঠেনি, আর এই দিকটায় কিন্তু জল উঠে গেছে। আর যদি এই দিকটায় উঠে যায়, যে সুপুরি গাছ পেতে যাচ্ছে, যদি জল উঠে যায় তাহলে কী অবস্থা হবে তার বলার মতো না। আর এই দিকে দেখো সকাল সকাল আমরা রাস্তায় চলে এসেছি, আর যে দেখছি কত দেখছি জল আসলো। আর এই দেখো পুকুরটায় প্রায় মানে নেট দিয়ে ঘুরে দিয়েছিল, তাই ডুবার মতন হয়ে আছে। চারিপাশটা দেখো জলে জলে একাকার, দেখো ডুবে গেছে। ওই সাইডটা নেট দেওয়া ছিল, ওই সাইডটা বৃষ্টিতে এত সর্বনাশ করে দিল মানুষের, তাই কি আর বলবো, বলার কিছু নেই। ছাতা উড়াচ্ছি আমাদের। দাদা জয় জয় দাদা, তোমার তো ভালো, তুমি মাছ ধরতে পারবা। ঘরের সামনে ঠাকুমা ঘরের সামনে এই পাতবে, চারও পাতবে, এই যে এইখান থেকে চারও পাতবে আর মাছ বাঁধবে বড় বড়, ওনার কি আরাম, তাই না? তাই তো এবার সকাল সকাল তরকারি নিয়ে চলে এসেছে গুছিয়ে। তারপর দেখো আমি ঘরে চলে এসেছি, আর আমার দেখো সব কাজ কমপ্লিট হয়ে আছে। আর এখন আমি চাও বসে দিয়েছি, যেহেতু আমি আর আমার শ্বশুরমশাই দুজনেই চা খাবো। শাশুড়িমা চা খায় না, আমার সুগার, তো আমরা দুজনে চা খাবো বলে দুজনের মতন চা বসিয়ে দিয়েছি। চাটা বসিয়ে আর শাশুড়িমা যেহেতু বাড়িতেও নেই, তো চা বসিয়ে দিয়েছি। চা আমরা দুজনে এখন খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বাকি কাজ আছে, অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। চা বানানো হয়ে গেছে, আর শ্বশুরমশাইকে চাও দিয়ে দিয়েছি। আর এখন আমি এই দেখো চা নিয়ে বসে পড়লাম। কী বলতো, আমরা লিকার চাই খাই, আর কী বলতো মানে এখন এই সকালের দিকে একবারই চা খাই, আর যখন শীত পড়ে, শীতকাল হয়, তখন তোমার সকালে আর সন্ধ্যার দিকে আর কি চা খাওয়া হয়, বুঝলেন? তা যেহেতু আমরা চা নিয়ে বসে পড়লাম, চা খেয়ে নেবো, নিয়ে তারপরে আবার অনেক কাজ আছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, তা আমার অনেক কাজ আজকে তোমরা তো জানো বৃহস্পতিবারে কত কাজ থাকে, পুজো দেওয়া, লক্ষ্মীবার, ঘট পাল্টানো, তারপরে বেলপাতা, এইসব আম পাতা, এগুলো গুছানো, এগুলো তোলা, রান্না বান্না, সব অনেক কাজ থাকে। তো আমি চাটা খেয়ে তারপরে ওই কাজগুলো আর কি করে নেব। আর যেহেতু আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আমি একাই বাড়িতে আছি, তা সেহেতু উনি বাড়িতে থাকলে তাহলে ওইগুলো আমার একটু গুছিয়ে দিতে পারতো, কিন্তু উনি যেহেতু বাড়িতে নেই, সেগুলো আমার একারই সব কাজগুলো গুছিয়ে করতে হবে। ওই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেও আছি। চাটা খাওয়া হয়ে গেলে তারপর আস্তে আস্তে করে আমি ওগুলো গুছিয়ে নেবো। আর তারপরে রান্নাও আছে, রান্নাটাও আর কি করতে হবে। ছেলেরা স্কুলে যাবে, তার ওদেরকেও টাইম মতো রান্না করে দিতে হবে, তো ওই জন্য আমি আরও তাড়াহুড়ো করছি। আর আজকে বৃহস্পতিবার, তো আমরা বৃহস্পতিবারের দিন নিরামিষ খাই, সেহেতু আজকে নিরামিষ রান্নাই করবো, মাছ টাছ রান্না করবো না, বেশি না, একভাবে রান্না করবো। তা যাই হোক, তারপরে এখন দেখাবো। তারপর এই দেখো আমার স্নান টান করে চলে এসেছি, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট, কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এখনও খাওয়া দাওয়া করিনি। আর এখন আমি চান করে আসলাম, এই দেখো চান করে এসে মাথাটা আঁচড়ে নিচ্ছি, সিঁদুর পরবো, পরে তারপরে পুজো দিতে আর কি বসবো, পুজো দিতে যাবো। যেহেতু এগুলো আগে গুছিয়ে নিই,
তো সিঁদুর টিঁদুর পরবো, পরে তারপরে পুজো দিতে। তারপরে দেখো পুজোর এখানে চলে এসেছি, আর এখানে প্রায় সব কিছু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে দেখো এখানে এখন পুজো করতে বসে পড়েছি। পুজো হয়ে গেলে তারপরে অনেক কাজ হতে, আবার মাল আলাদা মাল দিয়ে আছে, সেইগুলো আবার করতে হবে, মেশিনে বসতে হবে। যেহেতু তোমরা তো জানো যে আমি একটা হাতের কাজ করি, তাহলে সেটা নিয়েও আমার আর কি করতে হবে, মানে নানান মানে চিন্তা মাথায়, কোনটা পর কোনটা করবো এই চিন্তাটা। তারপর তো দেখলে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি দেখো চলে এসেছি। যেহেতু এখন একটু পেট পুজো করতে হবে, এমনি ঠাকুর পুজো তো হয়ে গেছে, আর এখন আমি আমার পেট পুজো করব। তো আমি চলে এসেছি, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন পুরো 12টা 12:30 পুরো বাজতে গেছে। তো এখনও আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি আমার কাজে বসবো, আমার কাজ আছে। তো সবাইকে একটাই কথা বলবো, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর ভালো থেকো সবাইকে নিয়ে। তো সবাইকে টাটা। আর একটা কথা বলবো, দেখো সবাই খুব ভালো থেকো, যেহেতু সব মানে কাদের কাদের জল উঠেছে কি না জানি না, কিন্তু সবাই সাবধানে থেকো। জল উঠলে তো বাচ্চা কাচ্চা নিয়ে, যাদের বাচ্চা কাচ্চা আছে তারা খুব সাবধানে থেকো। আর কি হয়তো দেখলে তো বৃষ্টিতে কী অবস্থা হয়ে গেছে। টাটা সবাইকে।